আজ আমরা হাওর ভ্রমণের জন্য বেরিয়ে পড়েছি বাংলা বাজার থেকে। এখন সকাল 8টা। আমাদের গন্তব্য কিশোরগঞ্জের রাতারগুল খ্যাত নিকলির ছাতির চরের ডুবন্ত সবুজ বন। আমাদের 20 জনের একটি সুসজ্জিত টিম জল বিলাসের উদ্দেশ্যে রওনা হলাম। সব কিছুই গুছিয়ে মাঝি ঠিক 9টায় বাজিতপুর নৌকাঘাট থেকে নৌকা ছেড়ে দিল। দর্শক, কিশোরগঞ্জ হাওর থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাজমুল খান। আমরা সকাল ভোরে আমাদের যাত্রা শুরু হলো বাজিতপুর খেয়াঘাট থেকে। আমাদের গন্তব্য অষ্টগ্রাম, মিঠামন এবং কৃষ্ণা হয়ে আমরা কিশোরগঞ্জের রাতারগুল খ্যাত ছাতির চরের যে ডুবন্ত সবুজ বন আছে সেই বন দেখে আমরা আসবো এবং ওইখানে আমরা সবাই হাবুডুবো খাবো এই প্রত্যাশা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা মাঝ নদীতে আছি। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শেষ পর্যন্ত সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের হাওর ভ্রমণ। যারা জলরাশি দেখতে ভালোবাসেন, জলের উপর ভাসতে ভালোবাসেন, এমন ভ্রমণ পিপাসু তাদের জন্য চমৎকার উপভোগ্য দর্শনীয় স্থান হলো কিশোরগঞ্জ জেলার নিকলি, বাজিতপুর, অষ্টগ্রাম ও মিঠামইনের বিস্তীর্ণ হাওরাঞ্চল। বাংলাদেশের অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি এই হাওর। জলে ভাসতে ভাসতে আমার ভ্রমণ সঙ্গীরা কে কী ভাবছে, চলুন শুনে আসি তাদের মুখ থেকেই। ভাই খুঁজে পাইতেছি না ভাই, তবে আমার কাছে ভালো লাগছে। এরকম পরিবেশ আমরা সচরাচর আসি না, আর আজকে আমরা আসছি সবাই মিলে এখানে ঘুরছি। মনোরম পরিবেশে অনেক ভালো লাগার মহল প্রকাশ করি। এটার উদ্যোক্তা যারা, বিশেষ করে শিক্ষক পাঠাগারীর সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি নাদির নাসির খান এবং সাথে এই উদ্যোক্তা মাহমুদ ইসলাম জরিফ খান, আমি সহ যারা এদের সাথে ওতপ্রোতভাবে জড়িত সবাইকে ভাষায় প্রকাশ করার জন্য অনেক অসাধারণ। মাহবুব খান বাংলা বাজার শিক্ষক পাঠাগারের উদ্যোগে এই নৌকা ভ্রমণের আয়োজন এবং উদ্যোক্তা এবং আমাদের সহকর্মী যারা আমাদের সাথে আছেন এবং প্রফেসর রাকিবুল হাসান এবং বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ ইসলাম জরিফ খান, যাকে আমরা শ্রেণীভাগ করে ধন্যবাদ প্রকাশ করি। এবং বাজিতপুরে আরেকজন ভক্ত আছেন যার ভক্ত মানে বাজিতপুর নাই, নায়ক জাহিদ খানের, তার নাম হলো জাহিদ ইসলাম সুজন, ডাক্তার বাবুল ভূঁইয়া এবং রেঞ্জ গ্রুপের অন্যতম ব্যবস্থাপনা পরিচালক আবুল আহমেদ। আসলে আমরা বাজিতপুর মহিলার হতে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য, চিন্টুসুট পিঠা যে সৌন্দর্য দেখার জন্য বাংলাদেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণ পিপাসু লোক আসেন। বাংলা বাজারের বন্ধু, বড় ভাই, সমাবেশী সবাই একসাথে আসলাম সেই সৌন্দর্য উপভোগ করার জন্য। সবাইকে স্বাগত জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সকল লোক আমাদের আল্লাহ কোনো চেষ্টা ছিল ঘরের থেকে না বেরোই না ঘুরে ফেলে কিনে বলে আল্লাহ কোনো মহান পুরো করতেছে আমার বড় ভাই ভাই আমাদের এই করছে ধন্যবাদ জানাই। তারা শিকড় পাতা কাটছে আজকের আয়োজিত পাঠাগারের আয়োজনে আমাদের হাওর ভ্রমণ তারা সবাই এখানে আমাদের একসাথে হয়েছে হাওর ভ্রমণ করার জন্য এবং আমাদের বড়ের পরিদর্শন করার জন্য বাইরে যারা আছেন সবাইকে অশেষ ধন্যবাদ। আমরা একসাথে সম্পূর্ণভাবে আমরা যাওয়ার জন্য সম্মত হয়েছি। তবে সব মিলে প্রাকৃতিক পরিবেশ এবং আজকের আবহাওয়া মিলে খুব ভালো সময় যাচ্ছে। আশা করি আমরা সুন্দরভাবে এবং সুস্থভাবে বাড়িতে ঘোরাতে পারবো। সব মিলে সবাইকে ধন্যবাদ। আমরা বাংলা থেকে রওনা দিচ্ছি, আমাদের বড় ভাইয়ের সাথে সবাই আমরা একসাথে যাইতেছি, মিঠামনে রওনা দিচ্ছি। আপনারা আমাদের সবার জন্য দখল আল্লাহ দেওয়া সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমরা মোটামুটি বের হয়েছি। আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আমাদের নিজেদের এলাকার মধ্যে সুন্দর একটা পরিবেশ, প্রাকৃতিক মানে কক্সবাজার, পটেঙ্গা, ঝেনমাটি পাহাড় পর্বতে দিন অতিবাহিত করেছি, কিন্তু এত ভালো অনুভূতি আর কোনোদিন পাইনি। নিজেদের এলাকার মধ্যে যে সৌন্দর্য উপভোগ করতেছি, আলহামদুলিল্লাহ খুবই মনোমুগ্ধকর। রহমান রহিম। আজ সকাল 9 ঘটিকায় আমরা বাজিতপুর থেকে
যাত্রা করে চলে আসছি এখন হুমায়ুনপুরের কাছে। আজকে আমরা মিঠামইন প্রেসিডেন্ট রিসোর্স 0 পয়েন্ট চলে যাচ্ছি। আমাদের কাছে খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। আজকে পত্রিকা আয়োজিত জলবিলাস পাঠাগার শিক্ষক পাঠাগার সৌজন্যে বঙ্গবন্ধু পত্রিকা আয়োজিত আজকের এই নৌকা ভ্রমণের এই হাওড়ের যে উপভোগটা আমরা আসলে উপভোগ করতেছি। এখন আমরা হুমায়ুনপুর ইউনিয়নের খুব কাছাকাছি আছি। এই নৌকা ভ্রমণটা অত্যন্ত মানে উপভোগ্য একটা নৌকা ভ্রমণ। তো এটা প্রতি বছরই হোক বা এটা আমরা সর্বপ্রশংসা আমি আজকে আমাদের একটি ট্যুর প্রোগ্রাম করেছে ঘুরতে যেতেছি, ভ্রমণে যাচ্ছি নৌকা দিয়ে, মানে নদী হাওড়ের একটি স্বাদ এবং বাতাস হয়ে যেতেছি, একটু শান্তি লাগতেছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মিঠামইন এবং চট্টগ্রাম হাওড়ে আসার জন্য। আমি সর্বপ্রথমেই ধন্যবাদ দিতে চাই উপস্থিত সকলকে এই জলবিলাস 2024 এই আয়োজনটা করার জন্য এবং আনন্দিত। এই গরমের সময় একটু বাইরে ঘোরা বা একটু হাওড়ে ঘুরতে এসে আমার অনেক ভালো লাগছে। এই জন্য আমি সবাইকে আহ্বান করব যাদের সম্ভব হয় প্রত্যেকে যেন এদিক বলে আমি আমার মন্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার কাছে অনেকেই ভালো লাগছে। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি শিকড় পাঠাগার ওদের আয়োজনে এই আজকের এই অনুষ্ঠানটা হতে যাচ্ছে। সবাই জলবিলাসের যে আয়োজনটা করা হয়েছে সেই আয়োজনে সবাই প্রত্যেকেরই আমার খুব ভালো লাগছে এবং তাদের সফরসঙ্গী হতে পেরে অল্প কিছুক্ষণের জন্য হলেও সফরসঙ্গী হতে পেরে আমার অনেক ভালো লাগছে। আর আশা করছি ওনারা বিগত সময়ে আরও যেই সফরগুলো করেছে আজকের এই হাওড় ভ্রমণটা অবশ্যই অনেক ভালো হবে। আর আমার কাছে অনেক ভালো লাগছে। এ বলে আমি আমার কথা শেষ করলাম। নাদিম ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আয়োজনটা করার জন্য। সবার সাথে আসা একটা আনন্দ, এরকম সিচুয়েশন আসবো প্রতি বছরের জন্য হয়। আমরা বাংলা বাজার বন্ধু মহল থেকে শিকড় পাঠাগারের উদ্যোগে হাওড় ভ্রমণে আসছি। এই শিকড় পাঠাগারের উদ্যোগে যারা এই হাওড় ভ্রমণের আয়োজন করেছে তার বিশিষ্ট উদ্যোক্তা হচ্ছে আমার বন্ধু মাহবুব ইসলাম খান এবং বন্ধু আপন আয়োজন করেছি। আসলে হাওড় ভ্রমণে গেলে মানুষের মন ভালো হয়। প্রাকৃতিক সৌন্দর্য এত জলরাশির মধ্যে মনের উপলব্ধি প্রকাশ করে সৌন্দর্য প্রকাশ করা যায়। আসসালামু আলাইকুম। আসলে হাওড়ের যে বিশালতা, এখানে নৌকা ভ্রমণে না আসলে বোঝা খুবই মুশকিল। হাওড়ের এই সৌন্দর্য উপভোগ করতে হলে এবং মনকে প্রশান্তি দিতে গেলে এরকম নৌকা ভ্রমণের বারবারই প্রয়োজন হয়। তো আমরা যারা হাওড়ের বাইরে আছি, দূর দূরান্তে আছি, আমি আশা করব মাসে বা বছরে একবার হইলেও যেন এরকম একটা নৌকা ভ্রমণে আসে এবং মনকে প্রশান্তি দেয়। বিশেষ করে শিকড় পাঠাগারকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা নৌকা ভ্রমণের স্পন্সরশিপ করার জন্য। তো আজকের এই ভ্রমণে আমরা সবাই একত্রিত হতে পেরে আমরা সবাই আনন্দিত। সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে আবার আমাদের ভ্রমণ শেষ করে ফিরে যেতে পারি এবং আমরা বারবার এরকম নৌকা ভ্রমণে আসতে পারি। ধন্যবাদ। তোমরা আমার জমিনে ভ্রমণ করো, আমার অনুগ্রহ করো। আমি যে তোমাদের কী পরিমাণ দান করেছি, তোমাদের জন্য কীভাবে দুনিয়াকে সাজিয়েছি, তোমাদের কী পরিমাণ নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, সেগুলো তোমরা ভ্রমণ করে দেখো। এই উদ্দেশ্যে আমরা আমাদের এই ভ্রমণ আল্লাহ তাআলার কুদরত দেখার জন্য। তো আজকে আমরা বন্ধুবান্ধবরা বাংলা বাজার গাজীপুর উপজেলার বাংলা বাজার থেকে আমরা ব্যবস্থাপনায় যারা আছেন নাদিম ভাই সহ তারা খুবই আন্তরিক এবং তারা প্রচুর পরিমাণ পরিশ্রম করে আমাদের এই ভ্রমণকে ফলপ্রসূ করার জন্য, আনন্দদায়ক করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। আমার অন্তঃস্থল থেকে অভিবাদন জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আমাদের এই ভ্রমণ শুভ হোক। আল্লাহ তাআলা সফলভাবে আমাদের এই ভ্রমণকে সম্পন্ন করে আবার যাতে আমরা ফিরে আসতে পারি এই প্রত্যাশায় রেখে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা অষ্টগ্রাম 0 পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। সেখানে অল ওয়েদার রোডের সৌন্দর্য উপভোগ করব। আমরা এই মুহূর্তে চলে এসেছি 0 পয়েন্ট। সেখান থেকে মিঠামইন হয়ে নিকলি ছাতিরচর যাব। এখান থেকে আমাদের বিদায়, আমরা চলে যাব মিঠামইনের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি কিশোরগঞ্জের রাতারগুল খ্যাত ছাতিরচরের ঘন সবুজ বনে। সেখানে আসতে মনে পড়ে গেল এই গ্রামেই আমার একজন প্রিয় কবির জন্মস্থান। ওনার হাওর নিয়ে লেখা হাওরের মা কবিতাটি মনে পড়ে গেল। বাতাস আর জলরাশি কোনো কালেই তোমার দুঃখ বোঝে না, তোমার স্নায়ুতন্ত্রে বেজে চলে দুর্ভাগ্যের গর্জন।
সরল শ্রমের সার্থকতা খেয়ে যায় বৈরী সময়, সোনার ধানের স্বপ্ন ভাসে ছিন্ন কচুরিতার মতো। ওনার কবিতার শেষ অংশে উনি লিখেছেন, হাজার দুঃখের ফেরে এই দুঃখ দেখনি কোনো কালে, তোমার আশার মতো জমি ও বসত যা ভেঙেছে বহুবার, কেউ বান বন্যা টলাতে পারেনি তোমার আদি প্রাকৃত তরণী। আজ কেন তবে নিশ্চল নির্বাক চেয়ে আছো হাওরের মা। আমরা হাওরে যে আনন্দ উল্লাস করি, আমরা সেই বিশাল জলরাশি দেখতে চলে আসি আনন্দ উপভোগ করার জন্য। এর গভীরে কিছু কথা থেকে যায়, যেখানে হাওর অঞ্চলের দুঃখ দুর্দশা, সেখানে জনজীবন, সেখানে যখন সোনার ধান ফলে, কৃষকরা যখন ধান উঠাতে যায়, তখন অনেক সময় বন্যা বা প্লাবনে ভেসে যায় ফসলের মাঠ। সেই দুঃখই কবি মহিবুর রহিম তার লেখায় ফুটে তুলেছেন। আমরা সবাই নিজেদের খুশি মতো সেখানে নেমে গোসল করেছি, সবাই নিজেদের ইচ্ছে মতো। কিছুক্ষণের জন্যে সবাই যেন সেই 12-13 বছরের শৈশবে ফিরে গেছে। হই হুল্লোড় আর ভরা নদীতে ডুব সাঁতার। অনেকদিন সেই বিশাল পানিতে হাবুডুবু খায় না, ইচ্ছে মতো সাঁতরানো গোসল করার সুযোগ হয় না। তাই তো শিশুদের মতোই বারবার জলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে শৈশবের স্বাদ নেওয়ার চেষ্টা করেছি। যাদের ওয়াটার ফোবিয়া আছে তারা অনেকেই সেই লাফানো থেকে ঢুকেছিল। গোসল শেষে আমরা আমাদের নির্ধারিত র্যাফেল ড্র শেষ করে ফেলি। র্যাফেল ড্র পরিচালনা করেন জনাব ডাক্তার বাবুল ভাই। গোপনীয়তা ও নিরপেক্ষতার সাথে এই ড্র অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিলেন জনাব মামুন ও আজিম স্যার। কুপন বিতরণ শেষ। চরম উত্তেজনা ও প্রত্যাশার সাথে সবাই নিজেদের গোপন কুপন দেখছেন। কে সেই ভাগ্যবান? আমরা পেয়ে গেছি আজকের ভাগ্যবান সুদূর টাঙ্গাইল থেকে আমন্ত্রিত অতিথি জাহিদ ভাই। পুরস্কার পেয়ে আপনার অনুভূতি বর্ণনা করেন। আলহামদুলিল্লাহ, আমার কপাল আসলে অনেক ভালো। আচ্ছা আচ্ছা, আমি লড়াই করলে বেশিরভাগ ক্ষেত্রে পুরস্কার বেশিরভাগ লটারি নাকি উনি জিতে, তার মানে উনার কপাল অনেক ইয়ে করছে। আচ্ছা করবেন ইনশাআল্লাহ, বিয়ে করবেন তাড়াতাড়ি। আচ্ছা তাড়াতাড়ি নিয়ে আসেন, কারণ পুরস্কার একা পান যেহেতু, তারপর দুইজন আনলে পুরস্কার ডাবল হতে পারে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।